ক্লাস 12-এ সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন সলভ করার জন্য আমার অনেক ছাত্রছাত্রী আমায় রিকোয়েস্ট করেছে। ম্যাক্সিমাম অঙ্ক আমি সলভ করে দিয়েছি সংক্ষিপ্ত থেকে। আশা করি ম্যাক্সিমাম সব তোমাদের সলভ করা হয়েই গিয়েছে আর কি। তো সংক্ষিপ্ত এক দাগেরটাও আমি সলভ করে দিয়েছি, দু একটাও সলভ করে দিয়েছি, 3 দাগেরটা তোমাদেরকে সলভ করতে বলেছিলাম। তো 4 দাগ থেকে যে কোশ্চেনগুলো ছিল 4 থেকে 9 পর্যন্ত এগুলো আমি তোমাদেরকে বলেছিলাম উৎপাদক বিশ্লেষণে সাহায্য করবে। তো কীভাবে সলভ করবে একটু বলে দিচ্ছে আর কি। তো সংক্ষিপ্ত আমি দরকার হলে আজকে আরেকবার করিয়ে দেবো আর কি, যদি পাই টাইম পাই। তো 4 দাগের যে কোশ্চেন সেটা কি আছে, ইন্টিগ্রেশন অফ 12x স্কয়ার minus 7x minus 10 equal divided by 3x plus 2 dx। x এর সাপেক্ষে এর ইন্টিগ্রেশন কেমন হবে? সবার আগে দেখো একে তুমি উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করবে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন স্যার উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করব? আচ্ছা দেখো 3x plus 2 আছে, এটা হয়। দেখো এটা যদি এরকম আসে, এর উৎপাদক বিশ্লেষণ যদি এরকম চলে আসে যে 3x plus 2 into something divided by 3x plus 2। আমি কি বললাম যে এটার উৎপাদক বিশ্লেষণ যদি এরকম আসে 3x plus 2 into something divided by 3x plus 2 dx, তাহলে কি করবে তুমি? এই যে 3x plus 2 আর এই 3x plus 2 কেটে দিতে পারবে। ঠিক আছে, তাহলে কি ইন্টিগ্রেশন কার করতে হবে? কেবলমাত্র এই সামথিং যেটুকু থাকবে সেটুকু। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন আমরা একে উৎপাদক বিশ্লেষণ করব, যে এই 3x plus 2 এর মধ্যে আসছে। চলো দেখা যাক। তো এর উৎপাদক বিশ্লেষণ করো, কি হবে? 12 দিয়ে প্রথমে 10 কে গুণ করবে, তাহলে 12 10 এ 120। 120 কে ভেঙে কত তৈরি করতে হবে? 7 তৈরি করতে হবে। তাহলে তুমি ভাগ করো 2, এটা 60 হবে, 5 দাও, 5 12 60, এটা 3 দাও, এটা 4 দাও, এটা 2 দাও, এটা। তাহলে দেখো 7 তৈরি করতে হবে, ভালো করে দেখো। 5 আর 3 15, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে দেখো 15 আর এখানে পাচ্ছি একে আর একে গুণ করে কত পাচ্ছি? 15 গুণিত 8 ইকুয়াল টু 100। আচ্ছা একটা জিনিস ভালো করে দেখো, আমাকে এই 120 কে ব্রেক করে কত তৈরি করতে হবে? 7। কি করে? বিয়োগ করে। তাহলে দেখো আমি যদি এই যে গুণফল আছে এই 15 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হবে? 7 হবে, তাই তো? তাহলে তুমি একে ব্রেক করো কিরকম হবে? 12x স্কয়ার মাইনাস, এটা কি লিখবো? 15 মাইনাস 8 পাশে x মাইনাস 10 ডিভাইডেড বাই 3x প্লাস 2। এবার দেখো ইন্টিগ্রেশন অফ 12x স্কয়ার মাইনাস, আচ্ছা এটা x দিয়ে একে গুণ করতে হবে, আর এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 15x মাইনাসে মাইনাসে প্লাস 8 দিয়ে x কে গুণ 8x মাইনাস 10 ডিভাইডেড বাই 3x প্লাস 2 ইন্টিগ্রেশন অফ। আচ্ছা এই দুটোর মধ্যে কত কমন আর এর মধ্যে কত কমন সেটা বলবো। এই দুটোর মধ্যে কত কমন আছে? 12x স্কয়ার মাইনাস 15x, এর মধ্যে তুমি বলবে স্যার 3x কমন আছে, তাহলে 3x কমন না। 3x কমন নিলে 3x দিয়ে ভাগ করলে কত হবে? 4x মাইনাস আছে মাইনাস 3x দিয়ে যদি 15x কে ভাগ করো তাহলে কত হবে? অনলি 5 প্লাস। এখান থেকে দেখো এই দুটোর মধ্যে কত কমন আছে? 2, তাহলে 2 নাও। এই যে 2 হলো, এই 2 দিয়ে 8x কে ভাগ করলে 4x প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 10 কে ভাগ করলে ডিভাইডেড বাই যা আছে তাই লিখে দিলাম। আচ্ছা দেখো এখান থেকে কত কমন আছে?
এখান থেকে কমন আছে 4x মাইনাস 5 ইন্টিগ্রেশন 4x মাইনাস 5 কমন নাও, তাহলে কি পড়ে আছে 3x প্লাস 2 3x প্লাস 2 ডিভাইডেড বাই 3x প্লাস 2 dx। তো আমি কি বলেছিলাম, তুমি কি চেষ্টা করবে 3x প্লাস 2 ইন্টু সামথিং চলে এসছে, তো এর সঙ্গে কি করবে কেটে দেবে। তাহলে কি পরীক্ষা হলো ইন্টিগ্রেশন অফ 4x মাইনাস 5 dx। তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ, দেখো প্রথমে 4x এর ইন্টিগ্রেশন, 4 তো কনস্ট্যান্ট, তাহলে 4 কনস্ট্যান্ট হলে কি হবে 4 বাইরে চলে আসবে, তাহলে 4 বাইরে চলে গেল ইন্টিগ্রেশন x dx। এই তো একটু মিলি তো 4x মাইনাস 5 কনস্ট্যান্ট, 5 বাইরে গেল, কি পড়ে থাকছে ইন্টিগ্রেশন অফ dx মানে 1 এর ইন্টিগ্রেশন। তাহলে এটা দেখো আমরা কি জানি, integration of x to the power n dx equal to x to the power n plus 1 by n plus 1 plus plus লেখা দরকার লিখে না, জাস্ট ফর্মুলাটার কথাই বলছি, n not equal to minus 1। তো এখানে দেখো এই যে n মানে কত 1, মানে n তো অবভিয়াসলি not equal to minus 1, তাহলে অবশ্যই এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। তাহলে এটা কি হবে 4 x এর পাওয়ার 1 প্লাস 1, এখানে হবে 1 প্লাস মাইনাস 5, আর এটা তো তুমি জানো কত হবে x প্লাস। নেক্সট কোশ্চেন x কিউব 5 দাগের যে কোশ্চেন, x কিউব মাইনাস 6x মাইনাস 9 integration of x cube minus 6x minus 9 divided by x minus 3 dx এর ইন্টিগ্রেশন করতে হবে। তো ভালো করে দেখো, এখানেও দেখো এইটা দিয়ে একে ভাগ করতে হবে। ভাগ করার আগে দেখো এটা দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমি কি করবো, আগে দেখবে একটু উৎপাদক বিশ্লেষণ করবো। তো কিউবের উৎপাদক বিশ্লেষণ কিভাবে আমরা সম্ভব, কিভাবে করি আর কি, সেটা তুমি দেখো ভালো করে। কি আছে x কিউব মাইনাস 6x মাইনাস 9, তুমি সবার আগে এখানে x এর এমন মান বসাবে এখানে যাতে এটা ইকুয়াল টু 0 হয়। আবার বলছি, তুমি এখানে x এর এমন ভ্যালু বসাবে যার ফলে এটা ইকুয়াল টু 0 হয়। তো x এর মান ধরো তুমি বললে স্যার 1 বসাবো, তাহলে এটা কত হয়ে গেল 1 কিউব মাইনাস 6 ইনটু 1 মাইনাস 9, ক্যালকুলেশন করো কত আসবে 1 মাইনাস 6 মাইনাস 9, এটা নট ইকুয়াল টু 0। আচ্ছা কেউ বললো স্যার x ইকুয়াল টু 2 বসাবো, আচ্ছা 2 বসাও, তাহলে কত হচ্ছে 2 কিউব মাইনাস 6 ইনটু 2 মাইনাস 9, তাহলে কত 8 মাইনাস 12 মাইনাস 9। তাহলে দেখো এটাও দেখো, এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা নট ইকুয়াল টু। কেউ বললো স্যার 3 বসাবো, তাহলে 3 বসাও, তাহলে x ইকুয়াল টু কত বসাবে 3, তাহলে এটা হয়ে যাবে 3 কিউব মাইনাস, এখানে x ইকুয়াল টু 3 বসাও, এখানেও x ইকুয়াল টু 3 বসাও, মাইনাস 6 ইনটু 3 মাইনাস 9 ইকুয়াল টু, ক্যালকুলেশন করো 27 মাইনাস 18 মাইনাস 9 সমান সমান 27 মাইনাস 2 যোগ করো, তাহলে x এর মান কত বসালে 0 হয়ে গেল, x এর মান 3 বসালে 0 হয়ে গেল। তাহলে তুমি কি করবে x ইকুয়াল টু 3, কি হয়ে যাচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে, তুমি কি করবে এই 3 কে দিকে টানো, তাহলে কি হয়ে গেল x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 3 এর একটা উৎপাদক। প্রসিড করতে পারবো, বলবো বেশি ডিটেলসে যাবো না, তুমি ক্লাস 9 এ করছো না, বেশি ডিটেলস দেবো আর কি। তুমি দেখো তুমি ক্লাস 12 মিনিটে পড়েছো, আশা করি তুমি জানো, জাস্ট আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি কিভাবে করবে। তো প্রথম কাজ কি, x এর ভ্যালু এখানে চেক করে দেখবে যে কোন ভ্যালু বসালে এর রেজাল্ট 0 হবে। তাহলে ফার্স্ট কাজ x ইকুয়াল টু সামথিং বসাবে টু কনভার্ট 0, কনভার্ট x ইকুয়াল টু সামথিং বসাও টু কনভার্ট 0, কনভার্ট 0 তে করে দিলে, তাহলে কি এবার যে x ইকুয়াল টু সামথিং বসেছো তাকে এবার তুমি এই দিকে নিয়ে আসবে, তাহলে কি হয়ে গেল x মাইনাস 3। তাহলে এবার তুমি কি করবে এই x মাইনাস 3 কে কিউব আছে 3 বার লিখবে, কিভাবে ইন্টিগ্রেশন dx
তিনবার লিখবে, এখানেও লেখো x মাইনাস থ্রি, এখানেও লেখো x মাইনাস থ্রি, এখানেও লেখো x মাইনাস থ্রি। ঠিক আছে? আচ্ছা তোমাকে একদম পার্টিকুলার যেভাবে সলভ করবে সেটাই শেখাচ্ছি। এখানে ইন্টিগ্রেশন, এখানে dx, এখানে কিছু লিখবে না, এরকম লিখে দেবে। এখানে ইন্টিগ্রেশন সিম্বল, এখানে dx। আচ্ছা এর পাওয়ার কত? 3। তাহলে এই যে x মাইনাস 3 পেলাম, এই x মাইনাস 3 কে এখানে আমরা তিনবার লিখব। কি করে? একটু গ্যাপ রেখে লিখব। এখানেও লিখলাম x মাইনাস 3, এখানেও লিখলাম x মাইনাস 3, এখানেও লিখলাম x মাইনাস 3। কমপ্লিট। এবার দেখো এবার কি করবে? আচ্ছা প্রথমে কি আছে? x কিউব। তুমি এবার ভাবো যে x মাইনাস 3 কে কত দিয়ে গুণ করলে x কিউব হবে? তারপরে কি আসবে সেটা তোমায় ভাবতে হবে। তুমি সবার আগে ভাবো x কিউব দরকার, তাহলে তুমি কি বলবে? স্যার x স্কয়ার দিয়ে গুণ করব। x স্কয়ার দিয়ে গুণ করলে কত হচ্ছে? দেখো x স্কয়ার দিয়ে গুণ করলে কত হবে সেটা উপর লাইনে লিখবে। এখানে x মাইনাস 3 ছিল, এটা রাখবে। x স্কয়ার ইনটু x, x কিউব, x স্কয়ার মাইনাস 3 একে গুণ করো, মাইনাস 3। তো কি দেখো প্রথমে x মাইনাস 3 ছিল, এখান থেকে আমার একটা কি দরকার ছিল? x কিউব। তো আমি দেখো একে গুণ করে কি পেয়ে গেছি? দেখো x স্কয়ার দিয়ে যদি গুণ করি x কে, x স্কয়ার দিয়ে যদি x কে গুণ করি তাহলে কি পেয়ে গেছি? একটা x কিউব পেয়ে গেছি। এবার কেউ বলতে পারে স্যার যদি এখানে 2x কিউব থাকতো তাহলে অবশ্যই এখানে কি দিয়ে গুণ করতাম? 2x স্কয়ার দিয়ে গুণ করতাম। তো যা এটা পেয়েছি। এবার দেখো এই অঙ্কের মধ্যে ভালো করে দেখো, এখানে x টা কি পেয়েছি? মাইনাস 3x স্কয়ার। এখানে তো মাইনাস 3x স্কয়ার নেই, এইটুকুর মধ্যে তো মাইনাস 3x স্কয়ার নেই, কি আছে? x কিউব। একে নিশ্চয় তাড়াতে হবে। তাহলে একে কি দিয়ে গুণ করব যার ফলে, দেখো একে কি দিয়ে গুণ করব যার ফলে এই মাইনাস 3x স্কয়ার এখান থেকে পালিয়ে যাবে। তাহলে তুমি বলবে স্যার এখানে একটা প্লাস 3x স্কয়ার দরকার, তো প্লাস 3x স্কয়ার এখানে আনতে হলে নিশ্চয় একে প্লাস 3x দিয়ে গুণ করতে হবে। ভালো করে ভাবো কি দরকার? প্লাস 3x স্কয়ার, মানে প্লাস 3x স্কয়ার। কেন প্লাস 3x স্কয়ার দরকার? এখানে মাইনাস 3x স্কয়ার আছে, একে তাড়ানোর জন্য কি দরকার? প্লাস 3x স্কয়ার দরকার। হ্যাঁ, কারণ মাইনাস 3x স্কয়ার হবে, মাইনাস যে 3x স্কয়ার আছে সে এর মধ্যে নেই। তো আমরা কি করলাম? একে প্লাস 3x দিয়ে গুণ করলাম। এই প্লাস 3x দিয়ে গুণ করলে কত হয়ে গেল? প্লাস 3x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এটা একটু বড় করে লিখে দাও, প্লাসে মাইনাসে মাইনাস, 9 3 3 9। এবার তুমি বলবে স্যার এখানে মাইনাস 9x আছে, তাহলে এ আর এ তো কেটে গিয়েছে। তাহলে দেখো আমি এবার পরিষ্কার করে দিচ্ছি জায়গাটা। হ্যাঁ, এখানে যা যা ছিল x কিউব ছিল, মাইনাস 3x স্কয়ার প্লাস 3x, তো এ আর এ কেটে গিয়েছে। তাহলে এখন কি হচ্ছে? মাইনাস 9x, কিন্তু এখানে কত আছে? মাইনাস 6x, মানে মাইনাস 6x। তাহলে কি করব যার ফলে মাইনাস 9x টা মাইনাস 6x এ পরিণত করবে? তুমি কি বলবে? স্যার এখানে একটা প্লাস 3x করব, এখানে একটা প্লাস 3x করব। এখানে প্লাস 3x করতে হলে কি করতে হবে? এখানে প্লাস দিয়ে একে 3 দিয়ে গুণ করতে হবে, তবেই দেখো প্লাস 3x। প্লাস 3x বসিয়ে দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস। দেখো তুমি ভালো করে, এই আর এ কেটে গিয়েছে, এইটুকু বিয়োগ করে মাইনাস 6 এসছে আর মাইনাস 9, মানে এটাই আছে আর এটা সমান পুরো কমপ্লিট, ডিভাইডেড বাই x মাইনাস। আচ্ছা এবার খোঁজো এদের মধ্যে কমন কি আছে? x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 3, তো x মাইনাস 3 কমন, তাহলে কি পাবে? x স্কয়ার প্লাস 3x প্লাস 3, যেটা বাকি ছিল কি? x স্কয়ার 3x ডিভাইডেড বাই x মাইনাস 3। এই আর এই ক্যান্সেল, তাহলে কি পড়ে আছে? ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 3x প্লাস 3। এবার ইন্টিগ্রেশন করো, এর ইন্টিগ্রেশন x কিউবের ইন্টিগ্রেশন কত হবে? x টু দি পাওয়ার 4/4, আমি একবারে লিখছি, তুমি একে ইন্টিগ্রেশনকে ব্রেক করে লিখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা 3 কনস্ট্যান্ট প্লাস 3 কনস্ট্যান্ট বাইরে আসলো, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, 3 বাইরে আসছে, 3 ইনটু 1 তাহলে 1 এর ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? x এর সাপেক্ষে x প্লাস
তুমি এটাকে তোমার মতো করে সলভ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আশা করলাম যে তুমি পারবে, ওই জন্য আমি আমার মতো করে সলভ করি। এবার দেখো ওই টাইপের একটা কিউব দিয়ে কোশ্চেন আছে, 9 দাগের যে কোশ্চেন, 9 দাগের কোশ্চেনটা কিউব দিয়ে আছে, তো আমরা কিউব দিয়ে সলভ করবো। যে 2x cube minus 7x plus 2 divided by x cube plus 2x square। আচ্ছা দেখো, তাহলে প্রথম হচ্ছে x কত দিয়ে ভ্যানিশ হয় সেটা দেখবো, x এ কত দিয়ে, এগুলোকে x এর মান এখানে কত বসালে 0 হবে সেটা চেক করবো। আর তার আগে এখান থেকে কত কমন আছে সেটা লিখে নিই। ইন্টিগ্রেশন অফ কমন নাও, কমন নিলে কত হবে, তাহলে এই দুটোর মধ্যে কমন জিনিস কি আছে, x স্কয়ার। তাহলে x স্কয়ার কমন দিলে কত হবে, x স্কয়ার কমন দিলে এখান থেকে ভালো করে দেখো, x স্কয়ার যদি কমন যায় তাহলে কি পড়ে থাকবে, x, এখান থেকে x পড়ে থাকবে, আর এখান থেকে, আর এখানে যা আছে সেটাকে আমরা আরেকটা লাইন ডিভাইড করে দিলাম। আচ্ছা x এর মান কত বসালে এটা 0 হবে, সবার আগে ভাবো আগের অঙ্কটা কি ছিল, ইন্টিগ্রেশন সামথিং বাই x মাইনাস 3। তো x মাইনাস 3 ছিল, দেখো এখানেও কি এসেছিল, x 3 বসিয়েছিল, ঠিক আছে। তো দেখো এখানে কত আসছে, x প্লাস 2 আছে। সবার আগে তুমি কি করবে, তাহলে x প্লাস 2 0, তাহলে x কত, মাইনাস 2। x এর মান যদি মাইনাস 2 বসাও, দেখো এটা অবভিয়াসলি ভ্যানিশ হবে, ভালো করে দেখো, অবভিয়াসলি ভ্যানিশ হবে। এবার তো ওই স্যার কি করি, আচ্ছা আগের অঙ্কটা আমরা একবার লিখছি, কি ছিল, ইন্টিগ্রেশন অফ এটা 9 দাগের অঙ্ক চলে, 7 দাগের কোশ্চেন ব্যাকে কোশ্চেন ছিল, এটা কত বসাবো সেটা তুমি কি করে ঠিক করবে। সবার আগে দেখো আগের অঙ্কে ছিল এখানে x মাইনাস 3, তো এখানে এই যে উপরটা 0 করার জন্য আগের যে অঙ্কটা ছিল এটা 0 করার জন্য কি বসিয়েছিলাম, x 3, তো সেই 3 এদিকে ছিল x মাইনাস 3 0 দিয়ে আমরা কি লিখেছিলাম, সবসময় দেখো এই 3 কে এই দিকে নিয়ে এসেছিলাম, তাহলে x মাইনাস 3 0, x মাইনাস 3 কে পরে 3 বার লিখেছিলাম। তো এখানেও x মাইনাস 3 ছিল, এখানেও x মাইনাস 3 ছিল। তোমার বোঝার সুবিধার জন্য, এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, অবৈজ্ঞানিক ব্যাখ্যা, তোমাকে মনে রাখতে হবে। এখানে কত আসছে, x প্লাস 2, আমার টার্গেট কি, x প্লাস 2 কে কেটে দেবো, তাহলে এখানে নিশ্চয়ই x প্লাস 2 এর একটা উৎপাদক, তাহলে x এর মান দেখো কি কি আছে এখানে, 2x কিউব মাইনাস 7x প্লাস 2, তাহলে x প্লাস 2 দেখো নিশ্চয়ই এটা এরকম আছে, x মাইনাস 2, একে এই দিকে নিয়ে এসো, x প্লাস 2 0, তুমি কি করবে, x মাইনাস 2 বসাবে, x মাইনাস 2 বসাবে, তাহলে কত হয়ে যাবে, দেখো 2 ইনটু মাইনাস 2 তার কিউব মাইনাস 7 ইনটু মাইনাস 2 প্লাস 2 ইকুয়াল টু কত, এটা হবে মাইনাস 8, 2 ইনটু মাইনাস 8 মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 16 14, তাহলে x এর মান কত বসালে 0 হয়ে যাচ্ছে, x এর মান মাইনাস 2, ওটা কোন জায়গা থেকে বুঝে নিলাম, এইটা থেকে বুঝে নিলাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে x এর মান মাইনাস 2 হলে 0, তাহলে এই মাইনাস 2 কে এই দিকে নিয়ে, তাহলে x প্লাস 2, তাহলে কি বলেছিলাম, একটা লাইন গ্যাপ রাখবে, এই লাইনটা এখন লিখবো না, তাহলে এখানে এই x প্লাস 2, এই যে মাইনাস 2 কে এই দিকে নিয়ে এসছো, x প্লাস 2 কবার লিখবো, কিউব আছে 3 বার লিখবো, তাহলে আমরা এখানে 3 বার লিখছি, x প্লাস 2, একটু গ্যাপ দিয়ে লিখবো, x প্লাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার x প্লাস, প্রথমে কত দরকার, 2x কিউব দরকার, তো একে কত দিয়ে গুণ করবে, একে কত দিয়ে গুণ করলে 2x কিউব আসবে, হ্যাঁ তারপরে কি আস, তার সঙ্গে অন্য কিছু আসতে পারে, কিন্তু মাস্ট বি 2x কিউব আসতে হবে। তাহলে তুমি বলবে স্যার 2x স্কয়ার দিয়ে গুণ করবো, একে গুণ করে এখানে বসিয়ে দাও, তুমি বলছো 2x স্কয়ার দিয়ে গুণ করবো, কারণ 2x স্কয়ার কে যদি x দিয়ে গুণ করো তাহলে কি হবে, 2x কিউব পাবে, গুণ করো বসিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল 2x কিউব, এটা দিয়ে গুণ করলে প্লাস, দেখো প্লাসে প্লাসে প্লাস, সংখ্যায় 2 দুবারে 4, এখানে x স্কয়ার। এবার দেখো
যে অঙ্কটা আছে, অঙ্কের যে লব আছে সেই লবে কিন্তু 4x² নেই। তাহলে এই যে +4x² একে তাড়াতে হবে। তাহলে কি করতে হবে, এখানে একটা -4x² দরকার। তো এবার এর কাজ কমপ্লিট, এবার এর কাছে যাচ্ছি। এখানে যদি -4x² আনতে হয় তাহলে তুমি কি বলবে, স্যার একে -4x দিয়ে গুণ করবে। তাহলে -4x দিয়ে গুণ করলে -4x² মাইনাসে প্লাসে মাইনাস, 4 2 8, এবার আছে কত, -7x, পেয়েছি কত, -8x। তো -7x দরকার, এ আর এ তো কেটে গিয়েছে, তাহলে 2x³ পেয়ে গিয়েছি, এ তো কমপ্লিট। এবার এক্সটা কি পেয়েছি, -8x, আছে কত, -7x। তো -8x কে -7x এ পরিণত করব কি করে, তুমি বলবে যে এর সঙ্গে একটা প্লাস x যোগ করব। দেখো -8x আর +x কত হবে, -7x। তো এখানে যদি +x করতে হয় তাহলে এখানে নিশ্চয়ই +1 দিয়ে গুণ করতে হবে। এর কাজ কমপ্লিট হয়ে গেছে, এর কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে এই তো বাকি আছে, তাহলে একে নিশ্চয়ই +1 দিয়ে গুণ করতে হবে, কত হবে, +x প্লাসে প্লাসে প্লাস 2। দেখো এই দুটো মিলিয়ে কত দিচ্ছে, এ আর এ মিলিয়ে একে দিয়ে দিচ্ছে, আর এ তো +2, এটা আবার +2, এ আর এ কেটে দিয়েছে, 2x³ আছে, এখানে 2x³ আছে, এ যা আছে তাকে আমরা ভাগ করে এখানে দিয়ে দিয়েছি, আর এটাকে বিশ্লেষণ করে এখানে দিয়েছি। তো আগে এখানে গ্যাপ রাখবে, আগে এই লাইনটাকে। আচ্ছা, ইন্টিগ্রেশন কে করে আছে দেখো, x + 2 কমন গেল, তাহলে কি করে আছে, 2x² - 4x + 1 ডিভাইডেড বাই x², এর ক্যান্সেল। আচ্ছা, তাহলে কি পড়ে থাকলো, আচ্ছা এবার দেখো, তাহলে x a কে কত দিয়ে ভাগ করতে হবে, x², তাহলে a কে x² দিয়ে ভাগ করো, কত হবে দেখো, ইন্টিগ্রেশন অফ এই x² দিয়ে একে ভাগ করো, তাহলে কত হবে, 2x² x² মাইনাস, এবার তো সিঙ্গেল, এ তো সিঙ্গেল আছে, অবশ্যই এটা দিয়ে একে ভাগ করতে পারবে, ওই জন্য করলাম -4x x² প্লাস 1 x²। x² ক্যান্সেল, তাহলে কি করে থাকছে, ইন্টিগ্রেশন 2 মাইনাস, আচ্ছা এটা হবে 4/x প্লাস, একে উপরে তোলো, x এর পাওয়ার হবে x মাইনাস। দেখো ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আমি তোমাকে বলেছিলাম, কখন ভ্যালিড, ইন্টিগ্রেশন অফ x⁴n dx ইকুয়াল টু x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1 প্লাস c। এই যে n নট ইকুয়াল টু -1। দেখো এবার তুমি বলতে পারো, স্যার একে যখন উপরে তুললেন তখন এখানে কি হয়ে গেল, -2। একে কেন উপরে তুললেন না, আরে বাবা একে যদি উপরে তুললে তখন কত হয়ে যাবে, 4/x ইকুয়াল টু কত, 4 × x এর পাওয়ার -1। কিন্তু x এর পাওয়ার -1 যদি হয়, মানে n এর, এটা n কত, n হচ্ছে -1, তো n যদি -1 হয় তাহলে কি ফর্মুলা ভ্যালিড হবে না, ওই জন্য একটু উপরে তুলে নিই। ওই ইন্টিগ্রেশনে সাজিয়ে নাও, তাহলে কত হবে, 2 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, 2 ইন্টিগ্রেশন dx মাইনাস 4 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, 1/x dx প্লাস ইন্টিগ্রেশন অফ x এর পাওয়ার -2 dx। শুধুমাত্র এ যেন -1 না হয়, অন্য সবার ক্ষেত্রে এই ফর্মুলা ভ্যালিড, শুধুমাত্র n যেন কোনোদিন -1 না হয়, এটা মনে রাখবে অবশ্যই। আর কেন -1 হবে না সেটাও তোমায় বলে দিয়েছি, যখন এর কনসেপ্ট দিয়েছিলাম তখনই বলে দিয়েছিলাম। এর ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx মানে x মাইনাস, এবার তুমি ভাবো 1/x কার ডেরিভেটিভ, তুমি কি জানো যে ddx log x ইকুয়াল টু কত, 1/x। তাহলে 1/x কার ডেরিভেটিভ, অ্যান্সার কত, log x। তাহলে এর অ্যান্সার হবে log of mod x। mod কেন দিচ্ছি, এই x পজিটিভ কি নেগেটিভ আমি জানি না, কিন্তু কি হয়, log এর সবসময় ডোমেন কত, x গ্রেটার 0, এই যে x থাকে, এই x গ্রেটার 0, যদি এখানে বড় না বোঝায়, এও আমি কনসেপ্টে বলে দিয়েছিলাম। যদি আমি মানে কনসেপ্টে না বলে থাকি তাহলে অবশ্যই আমাকে স্মরণ করে দেবে, আমি কেন মড দিচ্ছি ডিটেলসে বলে দেবো। প্লাস এটা কথা হবে, এই ফর্মুলা ভ্যালিড কার জন্য, অবশ্যই n যদি -2 হয় তবুও এই ফর্মুলা ভ্যালিড। n কখন ভ্যালিড নেয়, যখন n ইকুয়াল টু -2।
n এর ভ্যালু যদি -1 হয় তাহলে এই ফর্মুলা ভ্যালু হবে না, তাহলে এটা হবে -2 + 1 -2 + 1 কিউব দিয়ে আর একটা ফর্ম অঙ্ক সলভ করবো, সেটা হচ্ছে 7 দাগের কোশ্চেন, এই কিউব দিয়ে আছে। और 7 দাগের কোশ্চেন, इंटीग्रेशन ऑफ x cube minus 4x square plus 5x minus 2 divided by x minus 1। সবার আগে দেখো এর উৎপাদন বিশ্লেষণ করব, সেটা দিয়ে একে কেটে দেবো। তাহলে একে কাটতে হলে কি দরকার, এখানে x minus 1 দরকার, আর দরকার কত x minus 1। আচ্ছা তাহলে একে 0 করতে হবে, তোমার হচ্ছে x cube minus 4x square plus 5x minus 2। আচ্ছা x equal to 1 বসাবো, তাহলে দেখো x equal to 1 বসালে একে যদি এইদিকে নিয়ে আসো কি পেয়ে যাবো, x minus 1 equal to 0। x equal to 1 বসে 0 আসলে পাবো, কারণ কি এখানে x minus 1 আছে, এখানে x minus 1 আছে, x এর ভ্যালু 1 বসাবো, তাহলে এটা হয়ে গেল 1 cube minus 4 into 1 plus 5 into 1 minus 1, আচ্ছা minus 4 plus 5 minus 4। তাহলে দেখো 5 আর 1 6 minus 4 minus 2 minus 4 কত 0। x এর মান কত বসিয়ে 0 হলো, x equal to 1, এই 1 কে এইদিকে নিয়ে গেলে x minus 1। আমার দরকার কত ছিল, হ্যাঁ x minus 1 এর দরকার ছিল, একে কাটার জন্য। তাহলে একটা x minus 1 পেয়ে গেছি, এটা আমরা লিখব ইন্টিগ্রেশন অফ dx। রেখে দিলাম একটা লাইন থাকছে এরকম ভাবে, আগের লাইনটা থাকছে, এই লাইনটা আগে দেবো। x minus 1 কবার লিখবো, x minus 1 কবার 3 বার লিখবো, এটাও x minus 1, এখানেও x minus 1, এখানেও x minus 1। কত দরকার, হ্যাঁ এখানে যা আছে লিখে দিচ্ছি, x minus 1 বার প্রথমে কত দরকার, x cube। দেখি কত দিয়ে গুণ করবো, যার ফলে x cube পাবো। হ্যাঁ ওর সঙ্গে অন্য কিছু থাকতে পারে, কিন্তু মাস্ট দরকার যেটা সেটা হচ্ছে x cube। তাহলে তুমি x cube কে ওখান থেকে আনার চেষ্টা করো। তাহলে x স্কয়ার দিয়ে গুণ করবে, তাহলে x স্কয়ার দিয়ে গুণ করলে কি পাচ্ছ সেটা এখানে লিখে নাও, x cube আর এটা কি হবে, এটা হবে x minus 1 তার স্কয়ার। তো x স্কয়ার থেকে x দিয়ে গুণ করলে কি পাচ্ছ, x cube। x স্কয়ার কে -1 দিয়ে গুণ করলে কি পাচ্ছ, মাইনাস x স্কয়ার। আচ্ছা দেখো x কিউব পেয়ে গেছি, মাইনাস x স্কয়ার পেয়েছি, কিন্তু আছে কত, -4x। এর কাজ কমপ্লিট, এবার চলে গেছি, ওকে পেয়ে গেছি -4x স্কয়ার। এখানে তো কত, -x স্কয়ার। তো এখানে আরো কি দরকার, তুমি বলবে স্যার একটা -3x স্কয়ার পেলে এর কাজও কমপ্লিট হয়ে যাবে। তো একে -3x স্কয়ার পাওয়ার জন্য, এই যে -3x স্কয়ার পাওয়ার জন্য, এই যে এর কাজ তো কমপ্লিট, একে তো করে নিচ্ছি আমরা, এ বাকি আছে, একে -3x দিয়ে গুণ করতে হবে। -3x দিয়ে গুণ করলে কত হচ্ছে, মাইনাস প্লাসে মাইনাস 3x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 3x। দেখো তাহলে এই দুটো মিলিয়ে একে পেয়ে গেছি, এ কমপ্লিট, এ কমপ্লিট। এখন একে বাকি আছে 5x - 2। আচ্ছা কত পেয়েছি, +3x পেয়েছি, দরকার কত, +5x। তাহলে তুই বলবে স্যার এখানে +2x দরকার, তো একে যদি +2x আনতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে, +2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে +2x, প্লাসে মাইনাসে -2। দেখো নিচে এই কটা ক্যালকুলেশন করো, দেখো এটা চলে আসে। তাহলে এর মধ্যে কত কমন আছে, এর মধ্যে যেটা কমন আছে x মাইনাস কি করে আছে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1 তার স্কয়ার। আচ্ছা এ আর কি লিখেছে, তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে একটা x minus 1 পড়ে থাকলো, a কে লিখেছে এর সঙ্গে স্কয়ার ছিল বলে একটা এখানে পড়ে আছে। এবার এর উৎপাদক বিশ্লেষণ দেখো, f এখানে 1 আছে, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ গুণ করতে হবে আর কি, তো 3x বানাতে হবে। এটা উৎপাদক বিশ্লেষণ তুমি করতে জানো,
তো এই শর্টকাট রুলস আমি তোমাকে এখন বলবো না, যখন যদি কোনো সময় মনে হয় তো শর্টকাট রুলস বলে দেবো এই উৎপাদক বিশ্লেষণ করার জন্য। এটা কত হবে, 2 কে ভেঙে 3 তৈরি করতে হবে, মানে x মাইনাস 2 x মাইনাস dx। একে উৎপাদক বিশ্লেষণ করবে, একে উৎপাদক বিশ্লেষণ করলে দেখবে এইটা পাবে। এর সঙ্গে এই ক্যান্সেল, কি করে আছে, ইন্টিগ্রেশন অফ x মাইনাস 2 বাকিটা তো কিউব দিয়ে যেগুলো ছিল সেগুলো সলভ করে দিয়েছি। এবার দেখো 4 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 6 দাগের যে কোশ্চেন সেটা কি আছে, ছয় দাগের যে কোশ্চেন সেটা আছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x মাইনাস 1 dx। তো একে সলভ করব, আমি এর রুলস তোমায় বলে দেবো যে কিভাবে একে তুমি সলভ করবে। আচ্ছা, যদি প্রথমে এইটা দিয়ে একে ভাগ করব, তাহলে প্রথমে এর উৎপাদক বিশ্লেষণ, তারপরে প্রথমে এর উৎপাদক বিশ্লেষণ। তাহলে দেখো এই যদি উৎপাদক বিশ্লেষণ করতে হয় তাহলে কিভাবে করবে এই উৎপাদক বিশ্লেষণ? কেউ বলবে স্যার এরকম করবো, দেখো তারপরে রুলস বলে দেবে। এটা হবে x কিউব তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, কারণ 1 স্কয়ার কত 1, ডিভাইডেড বাই x মাইনাস 1 dx। তাহলে কত হবে, ইন্টিগ্রেশন অফ, এটা কত হবে দেখো, একবার হবে x কিউব মাইনাস 1, আর একবার হবে x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। আচ্ছা দেখো এই দুটোর মধ্যে আমার তো দরকার হচ্ছে একে কেটে দেওয়া। এই যদি না থাকে তাহলে আর আমি এর ইন্টিগ্রেশন করতে পারবো, কি করবো, একে আর একে গুণ করে দেবো, তাহলে এর ইন্টিগ্রেশন আমরা সলভ করতে পারবো। তো দেখো তাহলে এর উৎপাদক বিশ্লেষণ করে দাও। তাহলে এর করার দরকার নেই, কেন, কারণ এর উৎপাদক বিশ্লেষণ আমরা কি জানি যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু কত হয়, a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর a কিউব প্লাস b কিউব এটা সমান হয় a প্লাস b স্কয়ার প্লাস ab, সরি মাইনাস ab প্লাস b স্কয়ার। তো দেখো আমার দরকার কত, এই যে 1 আছে, সবার আগে ভাবো এই যে 1 আছে, আমি এখানে করে দিচ্ছি x কিউব মাইনাস 1 কিউব, আর একটা কি আছে x কিউব প্লাস 1 কিউব। তাহলে এর উৎপাদক বিশ্লেষণ কি হবে, এর উৎপাদক বিশ্লেষণ হবে x মাইনাস 1 ইনটু, দেখো x কিউব মাইনাস 1 কিউব মানে কি x কিউব মাইনাস 1, তাহলে এর উৎপাদক বিশ্লেষণ কি হবে x মাইনাস 1 ইনটু কি হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার, a মানে কত x, b মানে কত 1, তাহলে a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস ab, ab মানে কত x ইনটু 1, তাহলে x ইনটু 1 মানে x প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কত 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1। তাহলে দেখো এই শুধু যদি এইটার উৎপাদক বিশ্লেষণ করি তাহলে x মাইনাস 1 পেয়ে যাচ্ছি। এটা কি করলাম, ইন্টিগ্রেশন অফ x মাইনাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1 x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। যদি a না থাকে তাহলে তুমি স্যার এটার কেন উৎপাদক বিশ্লেষণ করবে না, আরে বাবা আমার তো মেন টার্গেট একে কেটে দেওয়া, একে কাটলে তো আমি এর ইন্টিগ্রেশন করতে পারবো। তো দেখো দেখে নাও একবার, এ কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন যেটা হবে, আচ্ছা এবার কি করবে, এই দুটো গুণ করো, তাহলে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এটা গুণ করলে x5
প্লাস এক্স ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এই দুটোকে গুণ করবে, তাহলে চলে আসবে x5 প্লাস x4 প্লাস x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 1 dx। তাহলে একে যদি ইন্টিগ্রেশন করো কত হবে? অবশ্যই তুমি পারবে, বাকিটা করে দেবে। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে 7 দাগেরটা হয়ে গেছে, 8 দাগের কোশ্চেন। integration of x to the power 4 plus x square plus 1 divided by x square minus x plus 1 dx। তাহলে ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হচ্ছে এর উৎপাদক বিশ্লেষণ দিয়ে যেটা আসবে তার সঙ্গে এটা কেটে যাবে। তাহলে দেখো এর যদি উৎপাদক বিশ্লেষণ করো, তুমি সবার আগে দেখো এখানে কি এমন অপারেশন করবে যার ফলে এটা ফর্মুলা চলে আসবে। অথবা তুমি এটা ভাবতে পারো, আচ্ছা আমি তোমাকে অন্য দুভাবে সলভ করবো, যে অঙ্কটা আমি তোমাকে একভাবেই সলভ করবো, আরেকভাবে তোমার হোমওয়ার্ক থাকছে উৎপাদক বিশ্লেষণ করার। কার উৎপাদক বিশ্লেষণ করবো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। দেখো সবার আগে কেউ বলবে স্যার আমি কি করবো, একে স্কোয়ারের ফর্মুলায় ব্রেক করবো। কি করে? ও বলবে স্যার এক্স টু দি পাওয়ার, এটা এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এই যে 1 আছে ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে এইটুকু কি পেলাম? একটা ফর্মুলা পেলাম। কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। এবার তুমি বলবে স্যার এখানে তো শুধু প্লাস এক্স স্কোয়ার ছিল, আর এখানে কি পেয়েছি? একটা এক্স স্কোয়ার এক্সট্রা পেয়েছি, কত? 2x স্কোয়ার পেয়েছি। তো এখানে আমি যদি করে দিই একটা মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে? এখানে মাইনাস এক্স স্কোয়ার। অবভিয়াসলি তখন এর কি হবে? উৎপাদক বিশ্লেষণ হবে। অবভিয়াসলি উৎপাদক বিশ্লেষণ হবে। অনেকজন আবার এটার উৎপাদক বিশ্লেষণ এরকম ভাবে করে। কি করে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, একে এরকম হয়। তারপরে কি করে? একে মান নির্ণয়ের ফর্মুলায় ভেঙে দেয়। কি করে? একে দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। দেখো আমরা কি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab, এটা জানি। তো সে কি করে? একে আর একে মান নির্ণয়ের ফর্মুলায় ভেঙে দেয়। এখানে এ কত? এ হচ্ছে এক্স স্কোয়ার, বি কত? বি হচ্ছে 1। দেখো এখানে এ, এখানে বি আছে, এখানে এ কত? এক্স স্কোয়ার, বি, এখানে বি কত? 1। তো সে কি করবে? এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। কি লিখবে? এক্স স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার মাইনাস 2a, এ কত? এ হচ্ছে এক্স স্কোয়ার, বি কত? বি হচ্ছে 1 প্লাস, তাহলে এটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, আচ্ছা একে ক্যালকুলেশন করলে কত হবে? এইটাকে মাইনাস এক্স স্কোয়ার। এখানেও যা এসছে এখানেও তাই এসছে। তাহলে এর উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে? দেখো এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 1, এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে? একবার হবে এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, তখন এ প্লাস, এদিকে লিখছি পরিষ্কার করে, উপরে লিখছি। এর উৎপাদক বিশ্লেষণ কত হবে? এটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বি আর একটা হবে এ মাইনাস বি। এ কত? এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বি কত? এক্স, আর একবার হবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি কত? এক্স। এর ভ্যালু এখানে এটা, বি এর ভ্যালু এটা, বি এর ভ্যালু এটা, এটা এর ভ্যালু। তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে, হ্যাঁ তুমি এই যে উৎপাদক বিশ্লেষণ করলাম এখানে, এটা রাফেও করতে পারো অথবা তুমি অঙ্কের মধ্যে ইনক্লুড করতে পারো। তাহলে এটা কত হয়ে যাবে? উৎপাদক বিশ্লেষণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। দেখো এ আর এর সেম জিনিস কেটে যাবে। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 মাইনাস এক্স মাইনাস এক্স, তাহলে এ আর এ তো সেম জিনিস, তাহলে এ আর এ কেটে গেল।
তাহলে কি পড়ে থাকছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার প্লাস 1 প্লাস এক্স ডিএক্স, আর এটা তুমি অবভিয়াসলি পারবে। তো সংক্ষিপ্ত, আর যদি কোনো কোশ্চেনে প্রবলেম থাকে সেটা অবশ্যই আমাকে রিকোয়েস্ট পাঠাবে, আমি সলভ করে দেবো। দ্বিঘ উত্তরধ্বনি যে পর্যন্ত সলভ করেছিলাম সেটা অবশ্যই তুমি দেখেছো। ছয় দাগ পর্যন্ত সলভ করা হয়ে গিয়েছিল। তো 7 থেকে আমাদের বাকি আছে 14 পর্যন্ত। তাহলে তুমি যেগুলো পারবে নিজে সলভ করবে, আর যেগুলো পারবে না সেটা আমি সলভ করে দেবো। কয়েকটা সহজ সহজ অঙ্ক এখানে আছে, সেটা তুমি পারবে। কোনগুলো তোমার জন্য দেবো তাই ভাবছি। আচ্ছা তুমি 6 দাগ পর্যন্ত আমাকে সলভ করে দিচ্ছি, তুমি 7 থেকে এই 15 পর্যন্ত যে কটা পারো সে কটা সলভ করো। হ্যাঁ, আমি তো আরেকটা ক্লাস নেবো, আরেকটা ক্লাস নিলে এই চ্যাপ্টার পুরো শেষ। আচ্ছা, আর এমসিকিউ এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসে এমসিকিউ, আর এমসিকিউ তোমার জন্য হোমওয়ার্ক থাকছে। এমসিকিউ যে কটা পারবে না সে কটা বলে দেবো। এমসিকিউ কটা সলভ করবে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, এমসিকিউ এসএনদের বই থেকে উত্তর দেখে মিলে দেবে না। হ্যাঁ, যে না স্যার এই উত্তর দেওয়া আছে, এই দাগ মেরে দিয়েছি, কি বললাম যে না স্যার হোমওয়ার্ক অঙ্কটা করবে না, তুমি অঙ্কগুলো সলভ করে তারপর অ্যান্সারটা ঠিক করবে। অনেক সময় এসএনদের বইয়ে অ্যান্সার ভুল দেওয়া থাকে আর কি, ওই জন্য তুমি ফেসে যাবে। তোমাকে ফাঁসার জন্য, ফাঁসার হাত থেকে বাঁচানোর জন্যই বললাম যে তুমি অঙ্কগুলো অবশ্যই সলভ করে তবেই অ্যান্সারটা যেটা কারেক্ট সেটা ঠিক মারবে। আরেকটা জিনিস হচ্ছে, ভাবছো অনলাইনে তোমাদের একটা এক্সাম নেবো, সেটা তোমার নিজেরা ঠিক করে আমাকে চালিয়ে দেবে। যদি মনে হয় যে না স্যারের কাছে এক্সাম দেবো, তাহলে অবশ্যই আমাকে চালিয়ে দেবে।